রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এ বাণী সনাতন ধর্মাবলম্বীদের কাছে বেশ সুপরিচিত। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন সোনারগাঁওয়ের বারোদিতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনে আসেন। ইতিহাস আর ঐতিহ্য নিয়ে সুপরিচিত রাজধানী ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। বছরের বিভিন্ন সময় লোকনাথ ব্রহ্মচারীকে কেন্দ্র করে এই আশ্রমে বেশ কয়েকটি উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সনাতন ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের মানুষের কাছেও লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বেশ গুরুত্বপূর্ণ। লোকনাথ ব্রহ্মচারী আসলে মহাযোগী, ত্রিকালদর্শী এবং মহাতপস্বী। উনি সাধনার চরম পর্যায়ে সিদ্ধি লাভ করেন এবং উনি খুবই করুণা এবং দয়া। ওনার কাছে এসে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। ওনার এখানে যারা যে সমস্ত মানত করে তারা সংসারে সুখ সমৃদ্ধি লাভ করে এবং ভক্তরা আসে। বিশেষ করে ওই বাচ্চাদের যে মুখে ভাত অনুষ্ঠানটা, এই মানবটা অধিকাংশ পরিবারেই করে থাকে। ওই বাচ্চাদের মুখে ভাত দেওয়ার জন্য এটা খুব সমৃদ্ধ। সকালে প্রসাদটা বাল্যভোগ, এটা সকাল 11টা থেকে 2টা পর্যন্ত চলে। ডাল আলু সিদ্ধ থাকে এবং বিকেল 4:45 থেকে 5:30 রাজভোগ। এটা 5 তরকারি, সবজি, ডাল, মিষ্টান্ন থাকে। বাল্যভোগ প্রতিজন 60 টাকা করে আর রাজভোগ প্রতিজন 80 টাকা করে। আর এখানে অনেক ভক্ত আসে, দেশ থেকে, দেশের বাইরে থেকেও আসে। আমাদের পাশের দেশ ভারত থেকে বেশি আসে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এখান থেকেও আসে অনেক। 19শে জ্যৈষ্ঠ, যেটা প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ তিরোধান উৎসবে বেশি হয়। তারপরে আমাদের যে এক নাম কীর্তন হয়, হরিনাম সংকীর্তন, এটা প্রতি বছরই হয়। এটাতেও অনেক ভক্ত হয়। আর সবচেয়ে বেশি ভক্ত হয় কার্তিক যজ্ঞ। ওই প্রদীপ প্রজ্বলন করে, প্রদীপ প্রজ্বলন করতে আসে সন্ধ্যায়, আরতির সময় প্রজ্বলন করে এবং তারা সবাই প্রদীপ প্রজ্বলন করে এবং নিজে রান্না করে খেয়ে সবাই যার যার গৃহে চলে যায়। 7:45 থেকে রাত্রি 9টা পর্যন্ত পূজা অর্চনা চলে, সাথে আরতি, কীর্তন, ভোজন, কীর্তন চলে। থাকার ব্যবস্থা আছে, আমাদের এসি রুম আছে, তারপর নন এসি আছে। তো রুম সংখ্যা সীমিত। কথিত আছে লোকনাথ নিজের গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় 100 বছর তপস্যা করে ঈশ্বরের দেখা পান এবং তিনি সিদ্ধি লাভ করেন। লোকনাথ ব্রহ্মচারী দেব দর্শনের পর মানব কল্যাণ ও উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন এবং মানব কল্যাণে জীবন অতিবাহিত করেন। শিশুদের সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে মক্কা দর্শনের অভিলাষ করেন এবং তারা পায়ে হেঁটে রওনা হন মক্কার উদ্দেশ্যে। প্রথমে তারা উপস্থিত হন কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে তাদের পরিচয় হয়। তার সাথে কুরআন ও ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনা হয়। এখানে লোকনাথ কোরআন শিক্ষা করেছিলেন। তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে প্রভেদ নেই। আধ্যাত্মিক সাধনায় অনেকে আশ্রমে পড়ে থাকেন দিনের পর দিন। আশ্রমের মূল ফটকের সামনে রঙিন ছাতাই ঘেরা ছোট ছোট দোকানগুলিতে মিষ্টি, প্যারা ছাড়াও পাওয়া যায় শিশুদের খেলনা, মোম, আগরবাতি, স্টিল, পিতলের সামগ্রী এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন ছবি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে পূজা অর্চনার প্রয়োজনীয় দ্রব্যাদিও মিলবে এসব দোকানে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।